ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল 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 গোলমাল, সবখানে লেগে থাকে গোলমাল 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 ভালো শান্ত বলেন সিমির জামাই কোনায়, নাহলে পুলিশ আনি পুরা বাড়ি কিন্তু আমি সার্চ করামু। আরে কি আশ্চর্য, আপনি বিশ্বাস করতেছেন না কেন? আমি তো বললাম উনি এখানে আসে নাই, উনি নাই বাসায়। আন্নেরা আমি বিশ্বাস করি না, যদি ছবি থাকে হেতিরে বলান। তুমি আউনের পথে রাস্তায় কোনো ছাইয়া দেখছো, মানে কোনো ছাইয়া টাইপের কোনো বেটা দেখছো? কই আয় তো খনিবিককে এলে সাইয়া ফাইয়া ন দেখি দে পদ্মা। বাংলায় কও, বাংলায় কও। ও বা ই কি হতে লাগে? আজ যে ভাষায় বের হইতে হইবে তা আর চট্টগ্রামের ভাষা, প্রিয় ভাষা, মাতৃভাষা, বুঝছেন না? ছবির ঠ্যাং দুগা বাঙ্গি দিতে হারবিনি। কি বলেন খালাম্মা? ছবির ঠ্যাং দুগা বাঙ্গি দিতে হারবিনি। হায় হায়, এটা আপনি কি করতেছেন খালাম্মা? ছবি আবার পাঁচ যদি আমি ভেঙে দিই, ওই বাড়িতে আবার চাকরি থাকবো? থাকবো না, সঙ্গে সঙ্গে নট করে দিব। এমনিতে আমি ঢাকায় পরিবারের কাম নিয়ে আসি, মহা টেনশনে। খালু যেন আমার কামে নিচ্ছে, রিমি আপা আমার ভালো পায় না, সে আমার বেতনও দেয় না। এখন খালু যেন যদি আমার বেতন না দেয়, আমি তো বিরাট বিপদের মধ্যে পড়ে যাবো। তাই খালাম্মা, আপনারা যদি আমার 3 বাড়ি সমপরিমাণ টাকা দেন, তাহলে আমি অন্য বাড়িতে কামই করুন না। এরই চাঁদনি, তোরে 10 বাড়ির কামের সমান টিয়া দিলেও তোর লোভ কমিতো না। তোর লোভ বেশি, টিয়ার লোভ। খালাম্মা কি যে কর না, এই দুনিয়ায় টাকার লোভ কার নাই বলেন? আর আমি তো গরিব মানুষ। খালাম্মা এক কাম করতে পারি, মনে করেন বাটখারা নিয়া ছবি আপার লাগে মনে করেন সোয়াশুই খেলতে খেলতে ফট করে ফেলাই দিলাম এর পায়ের উপরে, আর পাগল ভাঙ্গা দুর্গা কাজ কোনালকা। এর বাট খারা পাবি কোনাই তুই? ব্যাগ কিছু মাপ হয় মেশিনে। খালাম্মা যে কি কর না, আমার ঘরে একটা পুরান বাটখারা আছে। তাইলে হুন, আই ছবির ঠ্যাং ভাঙ্গা দেখতাম চাই। ঠিক আছে খালাম্মা, তো একটা নোয়াখালী বুদ্ধি দেন তো আমারে। ওই সিমি আপনার সৎমা আছে না, হ্যাঁ তো আমার বস্তিতে যায় উঠছে, তারা আমি কোনোভাবেই আমার ঘর থেকে বাড়ি করতে পারতেছি না। এরই গাব গাছ, ওই বেডিরে তুই তোর ঘরে তুলসুত কিনলেই, হ্যাঁ? টিয়ার লোভ দিচ্ছিল কেন? হ খালাম্মা, ঠিকই কইছেন, লোভই ধরছিল। আসলে মেলা ধার দেনা হয়েছে তো আমার, কোনো জায়গায় যদি শুনি যে ওখানে একটু টাকা পাওয়া যাইব, সেই লোভ আমি সামলাইতে পারি না। হেরোই চাঁদনি, এত লোভ বালা না, শেষে খারাপ হয়ে যায় বিগিন। ভালো থেকে কি লাভ কোন খালাম্মা? হেরোই চাঁদনি, দিন শেষে কইলাম ভালোটাই ঠিকই যায়। খালাম্মা এত ভালো কথা ভালো লাগতেছে না, কষ্টে কষ্টে জীবনটা পার করতেছি। খালাম্মা জানেন, জন্ম হয়েছিল কত ভালো একটা পরিবারে, কপালে ফেরে আজকে আমি মানুষের বাড়িতে কাম করি। আচ্ছা যা আছেন, অন দুঃখের কথা শুনতে ভালো লাগে না। খালাম্মা কি কিছু টাকা দিবেন আমারে? কত? 100 টাকা দিবেন। তো আপনি কিন্তু আমার বেতন থেকে কাটবেন না, আপনি মনে করেন দান করেন না, সে দান থেকে আমার দিন। 100 টিয়া নি। থ্যাংক ইউ খালাম্মা। হন, ছবির পা ভাঙ্গা দেখতাম চাই, এরপরে দিয়ে আরো টিয়া পাবি। ঠিক আছে খালাম্মা, আমি যাই। আসসালামু আলাইকুম। এর ওই ছবি তুই আর হোলাগার ফাও বাংসস, অনাই তোর ফাও বাঙ্গুম। আবে হালা ইয়ার কি মারো ছামাল লাগে? মাল পাঠাস না কালা, কালকে বিহান বেলা মাল পাঠাইবি, নাহলে কিন্তু খবর আছে। বাকালা আমাজান আব্বাজান, ওহেলা দেখছো বোলার হনে বাইতে হান্নাম নাইকা। আইবো কেমতে? ডার্লিং লয়ে ঘুরতাছে না? হায় হায় কচ কি এত রাইতে ডার্লিং নিয়ে ঘুরতাছে? তুই জানলি কেমতে? সৌদাগরে কইছে আমারে, ওই দেখছে দুজন এক লগে। কচ কি? ও
সদাগরের কইবার নিষেধ করছিল, কিন্তু আমার জামাই আমার সব কইয়া দিচ্ছে। দেখছো সালে কারবার। আব্বাজান মায়া নাকি হেভি মডার্ন, জিন্সের প্যান্ট পরে, বব কাট চুল। কচকি হালায় এই মাইয়া তো বাইতে ঢুকলে সাকির আল্লাহান ওয়াকা ওয়াকা ডান্স করবো আর গান গাইবো। করলে আপনিও পোলার বল লাগে নাচবেন। ওই যে ওই গানটা আছে না, নাচে আমার ময়না তুই পয়সা পাবি রে, এমন রসিক জান তুই আর পাবি না রে, পুরান ঢাকা জন্ম উঠবো। কচকি তুই ওই যে আয়া পড়ছে। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আব্বাজান দেখে বুঝা পাচ্ছি। আব্বাজান ওর নাম হচ্ছে রিমি। আমগো পুরান ঢাকার মায়া, আমার অবস্থা নতুন ঢাকায় থাকে আর কি। ওর কথাই কইছিলাম তোমার কাছে। আমি হালায় খাওয়া হয়েছো গেলা বহ না। আব্বাজান আব্বাজান তোমার চেহারা চোরা দেখে মনে হচ্ছে তোমরা ওটা দেখে টাস্কি খেয়ে গেছো। টাস্কি কারণে কিছু নাই, আসলে হয়েছে কি ঘটনা আছে একটা, আমি কুইলা গুলিয়ে বুঝার পারবা। ওর দুলাবারে পাওয়া যেতেছে না, গায়েব হয়ে গেছে। ওর দুলাবারে খোঁজ খবর নেওয়ার লেগে আমাকে মহল্লায় আছে, আতকা আমার লাগে দেওয়া হয়ে গেছে। তখন আমি বললাম যে যেহেতু হয়ে গেছে তাহলে লো আমাকে বাড়িতে একটু ঘুরে আও, এই লেগে বাসা লো এলাম আর কি। অন পাইছো চতুলা ভাই রে? না অনো পাই নাই কে, রাত তো মেলা হয়ে গেছে গা, অন কি করবি? ওরে ওগো বাড়িতে রেখামো, তারপরে এখান থেকে সকালবেলা চলে যাবো। রাইতে থাকবি? এখন তো ওখানে করছি, থাকছি না অবস্থায়। হ্যালো, হ্যাঁ আপু, কি দুলাবাড়ি পাওয়া গেছে? কইয়া ছিল? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে আমি তো দুলাবাড়ি খুঁজনে লেখা পুরান ঢাকায় ছিলাম, একলা না নবাবী আছে। আচ্ছা ঠিক আছে, আইতেছি, শুনতেছি। দুলাবাড়ি পাওয়া গেছে। কই পেয়েছে? মলাতে আছিল। আমি তাহলে জায়গা? আরে যাইবো মানে একটু চা খেয়ে যাও না, 4 দিনে খামনে। আবে আরে কয় কি, আমরা ওল্ড টাউনের মানুষ, আমাকে বাড়িতে মেহমান আইলে না খাওয়া যাবার পারে না। কি কচ? আব্বা যান একটা কাম করি, চায়ের দরকার নাই, ডাইরেক্ট ভাত লয়ে আসি। খাওয়া পায় না, জালে না না, ভাত খাবো না। আরে কি কইতে আছো? ওই দেশে যখন খায়া যাও না, অসুবিধা কি? আমি তো তোমার পৌঁছে যাও। আচ্ছা ঠিক আছে। আরে জায়গা বাদ দাও। ওনার পছন্দ ঠিকই আছে, মাগার ঘোড়া মার্কার চুলটা না থাকলে ভালো হইতো। দেখো রিয়া, আমরা অনেক ছোট ছোট ব্যাপারে নাক গলাচ্ছি, অনেক বড় ভুল করছি আমরা। তুমি তো জানো আমি একটা বিশাল টার্গেট নিয়ে, একটা মিশন নিয়ে আমি বাড়িতে এসেছি, আর তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি। চাচা চাচা আমার বাবাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে সব সম্পত্তি নিয়ে ঢাকায় চলে এসেছেন। এই বাড়ি করেছেন, ব্যবসাপাতি করেছেন, এই সব কিছুতে আমার বাবার অধিকার আছে। আমি ওদেরকে ছাড়ব না, প্রত্যেকটা জিনিসের হিস্সা আমি ফেরত দিব, নিঃস্ব করে দেব জামান চাচাকে। কিন্তু কিভাবে করব? তুমি যদি এরকম কথায় কথায় সব কিছু ইস্যুতে, সব কোনো বিষয় নিয়েই তুমি যদি ছবির সাথে বিরোধে জড়িয়ে পড়ো, তাহলে তো আমরা এই বাড়িতে থাকতে পারবো না। তুমি জানো না ছবি আপু আমার সাথে কি ব্যবহারটা করে? ইনসাল্টিং লাগে আমার কাছে। লাগুক, আমার জন্য না হয় একটু সহ্য করবা। ছোটবেলায় পড়নি বইয়ে যে সহে সে রহে, আমাদেরও সহ্য করতে হবে। বড় জয়ের জন্য ছোট ছোট পরাজয় হাসি মুখে মেনে নিতে হয়। এরকম পরাজয়ে তো হতাশ হলে চলবে না, বুঝছো?
কি মন খারাপ হয়েছে? ঠিক আছে, চল এবার যাই। এখানে থাকি কিছুক্ষণ। আচ্ছা থাকো। তোমার কি মন খারাপ হয়েছে? ওকে, মন খারাপ গেছে। শোনো, ছোট ছোট ব্যাপারে এত হুটহাট রাগ করবে না। ছোট ছোট রাগ, অভিমান এগুলো সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়ায়। দূরত্ব না বাড়িয়ে গুরুত্ব বাড়াতে হবে, বুঝছো? স্মাইল প্লিজ। হেসে খল খল গিয়ে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। তোর ভাইয়ের অবস্থা কি আর? বালা আজকে কি ব্যথা ট্যাথা লাগেনি? লাগে না। তুমি কোনায় যাবে? একটু পুরান টাকা দাও। পুরান টাকায় কিনলাই? নবাবের লগে দেখা করলে। হাতের লগে দেখা করবে কিনলাই? পার্সোনাল ব্যাপার, আমার একটু দরকার আছে। আচ্ছা ভালো কথা, আর কোনো প্রশ্ন করবি? করলে তোরাতে এব 3 মিনিট আছে, করি ফেলা, একটু 3 মিনিট পরে বাইর। তোমার লগে কি সিমিয়া ফাজাইব নি? এই তো জায়গা মতো চলে আইস, একদম মূল প্রশ্ন করি ফেলাইছ। আর জায়গা কাম কর, তুই আর লগে চল। আমি তো মুখে বলে বিশ্বাস করতে না, আর লগে চল, তাহলে তুই নিজের চোখে দেখতে পারবি। তুমি জানো এখন আমি যাইতাম হাইতাম ন হিয়ালে, তুমি বলতেছো দড়ি বই থাকবে না হিগত, যেটা ভালো লাগে সেটা দড়ি বই থাক। তো বই যে ছবিরে ছাড়িতে ওকে লাগতে খাইছ তা আরেকটা খাবি। শোনো, আমি ছবিরে সহজে ছাড়িয়ে দিতাম না। আমি ছবিরে বিয়ে করতাম না, ফেললে অন্য কেউ ফাইত না। তুই তো একটা নিম্ন শ্রেণীর মানুষের মতো কথা বলছিস বেড়া। আর তোর কি মনে হয় জানাচ্ছি, তোর ভিতরে একটা ফিউডাল মানুষ বসবাস করতে আছে। তুই সেই বেটারে মারি ফেলা, দেখবি তোর যত সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে। আর তুই দিল্লে জানি মনে তোর ভিতরে যে ফিউডাল মানুষ এরা দেখতে পাইছে ছবি, ইয়ালাই তোর প্রেমে সে সারা দিতে আছে না। এর পরে সারা দিলেও আমি গ্রহণ করতাম না, অ্যাকসেপ্ট করতাম না। ওরে বাবা, তুই গ্রহণ করবি মানে, এবং গ্রহণ করতেই থাকবি। কারণ কি জানাচ্ছি, ওই মাইয়া ছাড়া তোর কোনো গতি নাই। কি বলতেছো? কি হইব জানি না, তোর মন খুশি করেন লাই বইল। আমার লগে মস্করা করো কেন? আমি তোমার ভাগ্য হই না? বাইক না বলি না মস্কারি করি। আচ্ছা যাই এখন। আচ্ছা কোনো আসো কথা তো কই যাও না। কি তুমি কি একলা যাবে না সিমিয়া ফারে লই যাবে? একলা যাম, তয় সিমির কামে যাম। মাম্মা উলো বনে মুক্ত ছড়াই দিছো কিল্লাই? মনের খোরাক, মনের লাই। যারা ফাইতানো তার জন্য এত কিছু করি কোনো লাভ আছে? প্রয়োজন হয়, প্রয়োজন ফুরাই যাওয়ার লাই। প্রয়োজন যাতে ফুরাই না যায় ইয়ার লাই প্রয়োজনটা জিয়াই রাখে। হাই গেলে তো আর প্রয়োজন থাকতো না। আচ্ছা যাই, বিরাট জ্ঞান দিয়ে ফেলাইছি। আচ্ছা ভালো কথা, নবাবের কাছে কিল্লাই যাই জানাচ্ছি। নবাব যেন ছবিকে অফিসে জয়েন না করে ইয়ার লাই, এটা বোঝানোর লাই। কি আগো? এটাই করুন তোর লাই। কারণ আমি ঠিকঠাক বুঝে গেছি, তুই লাত্তি খাস, গুতা খাস, আর যাই খাস ছবিরে তুই সাইতে ফাইতিলাম। ইয়ার লাই নবাবের কাছে যাই, হাতে রে ঠেকাম। মামা দেখি ফিলোসফার হয়ে গেছে, দার্শনিক। কি হলো আপা, চুপচাপ বয়ে আছেন, কিছু কইতাছেন না? আসলে হয়েছে কি নবাব, জালালে রয়ে না একটু পেরেশানির মধ্যে আছি। ও, কালকে পাইছিলেন তারে? মহল্লাতেই আছিল। এটা কিন্তু একটা গুড সাইন, বুঝতে পারছেন? হ্যাঁ রাগ করছে ঠিক আছে, মগর আপনারা ছাইরে যাইতেছে না। এইবার যায় নাই, এর আগের বার ঠিকই ছেড়ে গেছিল। এই খবর তো আমি জানি না। আমার মনে হয় কি জানেন, এর মনে করে একটা কামের মধ্যে যদি ঢুকাই দেওয়ার পারেন না, তার একটা ফিল পাইব। কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। একবার যদি শয়তান এই মাথার মধ্যে ঢুকে না, কোনোভাবে বাইরে আবার চায় না। একটা চাকরির লেগে চেষ্টা করতেছিলাম। ওই যে বরিশালা জামানত চাচা আছে না, তা গো অফিসে লিভার চাইছিল। সব কিছু মোটামুটি ঠিক হয়ে গেছে,
দিয়ে যেমন চাচ্ছে যেন কই চলে গেছে। এর মধ্যে ছবির লগে আমার লেগে গেল, বুঝো এখন তো আর জালাল মিয়ার চাকরিটার হইব না। আর এদিকে তো আমরাও কোনো ব্যবসা দাঁড় করাইতে পারতেছি না। আচ্ছা, আপনার মনে একটা গদি আছে, ওই গদিতে বইবার কন। আরে আগে তো ওখানেই বইতো, এখন আর ওখানে বইবার চায় না। তার নাকি ব্যবসা পাতি করতে ভালো লাগে না, চাকরি করবার চায়। আচ্ছা কত এই বয়সে চাকরি কেমতে পাইব? হ্যাঁ, সরকারি চাকরি করণের বয়স তো বেলা আগে চলে গেছে, আর প্রাইভেট চাকরি তারে কেটাই দিব? না না, ঠিকই তো কইছেন, কেটাই দিব, চেষ্টা করা লাগবো না। এইটা একটা সঠিক কথা কইছো। আর শুনেন, আপনার বাড়িতে আসলাম না, দেখছি না দুলাভাই তো কোনো কাম কাজ কিচ্ছু করে না, সারাক্ষণ হইয়া থাকে। এটা কোনো কথা? মানুষে মনে করেন চেষ্টা করে চাকরি পাইতেছে না। আর হ্যাঁ, মনে করেন ঘরের মধ্যে হয়ে থাকলে কি আর এই বাড়িতে এসে চাকরি দিয়ে যাবো? ওইটাকে শ্বশুর বাড়ি হয় কোনো দিন? ঠিক, একবারে ঠিক কথা কইছো। জগা নবাব, ওই ছবির লগে কি তোমার বাতচিত হয় নাকি? হ, মাঝে মধ্যে তো মনে মনে কথা হয়। আমার লোক তো ইদানিং ব্যবসা করবার চাইতেছে। ওইসব কিচ্ছু না নবাব। আরে তুমি তো ওরে চিনো না, ওর ক্যারেক্টার আমি বহুত ভালো করে জানি। এগুলো হইতেছে গিয়া তোমার কাছ থেকে রিমিরে সরানোর ফোন দি। আরে জানো না তো, ও কারো প্রেম ভালোবাসা কিচ্ছু দেখবার পারে না, নিজের ভাইয়ের প্রেমটাও ছুড়াই দিচ্ছে। এখন তোমার আর রিমির পিছে উঠে পড়ে লাগছে যাতে তোমাকে সম্পর্কটা একেবারে শেষ হয়ে যায়। আরে মোর জ্বালা, আপনি চিন্তা করেন না তো, আমি থাকতে রিমির ক্ষতি কেউ করতে পারবো না, মনে রাখেন। নবাব, তুমি ভাই আমার, তুমি যেমতে করে পারো আমার বাপের ওই পৈতৃক সম্পত্তিটা উদ্ধার করে দাও। আরে দিমু তো কইছি, বলছি কি ওই যে কমিশন তো মালয়েশিয়া গেছে, এরা হোক আমি করে দিতেছি। আমি একটু বাইরে যেতেছি, দুপুরে খামু না। কেন বাইরে কই খাবেন? দাওয়াত পাইছেন? দাওয়াত পাই রাইকা, ওই রথ খোলার মনে তারে খুব করে ধরছে, ওর লগে নরসিংদী যাইতেছি। কোন কি আব্বা যান, নরসিংদী যাইবেন? হ্যাঁ, যাওনি লাগবো। ওই নবাইলে কইছ ওই মায়ের চুল টুল বড় করতে। আমার বাড়িতে কিন্তু এইসব বপকাট ফপকাট চলবো না। তার মানে আপনি মেয়েরা আনার চিন্তা করে ফেলেছেন? কি করুন, তোর ভাই পছন্দ করছে, কি করুন? আমার কিন্তু পছন্দ হয় নাইকা, একটু তিরিং বেং স্বভাবের আছে। পয়লা এসে চুপচাপই আছিল, মগর আমি চোখ দেখে বুঝে ফেলাইছি যতটা চুপচাপ আছিল অতটা চুপচাপ স্বভাবের নায়িকা, লাফাঙ্গা আছে। আমি কইলাম চাই না ভাইজানের লগে ওর শাদি হোক, আপনিও চাইেন না, পচতাইবেন কইলাম। আচ্ছা দেই নবাবের লগে কথা কইয়া যা করণে করুম নে, আমি তাহলে যাই। আব্বা যান, বেশি দেরি করবেন না কইতাছি, সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরাইবেন। আচ্ছা। আবে ওই ফোন দিচ্ছস কেলা? হ্যাঁ, তোরে যে আমি দুই চোখে দেখবার পারি না, তুই কি জানোস না? তুই আমার জামাইয়ের কাছে আমারে ছোট করছস। হ্যাঁ সরি কাঞ্চা সোনা। আবার কাঞ্চা সোনা? না না না, ঠিক আছে, শুধু সোনা, শুধু সোনা। লাথি মায়া একটা চোপ বাইরে বাইঙ্গা ফালামু। এই শোনো না, সুপ্রিয় কাঞ্চা, প্রাণ প্রিয় কাঞ্চা, আমরা অতীতটা ভুলে গিয়ে নতুন করে শুরু করতে পারি না বলো? কি কইলি? তোর লগে আমি আবার নতুন করে শুরু করু? আরে কেন নয়, কেন নয়, এভাবে বলছো কেন? সবই তো সম্ভব। মনে করো লাস্ট ইজ লাস্ট, পাস্ট ইজ পাস্ট। এখন লাস্ট পাস্ট সব ভুলে গিয়ে মাস্ট নিয়ে এখন ভাবতে হবে, বুঝতে পারছো? এই মাস্টটা নিয়ে একটু ভাবি আমরা। ঠিক আছে, দেখা করো আমার লগে। এই এসব কি বলছো? তুই তো করে করছো কেন? এই তুইয়ের মধ্যে না ভয়ঙ্কর আগুন দেখতে পাচ্ছি, বুঝতে পারছো? এই তুইয়ের মধ্যে ভয়ঙ্কর রাগ ক্ষোভ দেখতে পাচ্ছি। এভাবে কথা বললে কিভাবে দেখা করি বলো তো? কি কমু তোরে? তুমি কইরা কমু? সেই দিন গেছে, তুই নিজ হাতে সেই দিনগুলোরে নষ্ট করছস। এই দেখো আবার রেগে যাচ্ছে। রাগ করে না, তোমাকে বললাম না, লাস্ট ইজ লাস্ট, পাস্ট ইজ পাস্ট, ভুলে যাও। এই অতীতটা ভুলে গিয়ে নতুন করে ভাবো না। হ্যাঁ, নতুন করে আমরা দুজনে একসাথে পথ চলা শুরু করি না। হ্যাঁ, এই দেখো তুমি কিন্তু বুদ্ধিমতী আছো। হ্যাঁ, বুদ্ধিমতীরা কখনোই ভুল করে না। আমার না ভাবতে
অবাক লাগে, এত বুদ্ধি নিয়ে তুমি এরকম একটা বুড়োর সাথে সংসার করছো কিভাবে বলো তো? হ্যাঁ, তো তোমার সাথে এই বুড়োটাকে মানায় বলো? এই আমার সওদাগর বুড়া, এটা তোরা ক্যাঠাই কইছে? এই দেখো, বলবে কি বিলক্ষণ বুড়োকে তো বুড়োই বলবো। তাকে দেখেছো? তার চেয়ারটি তো বুড়ো। এখন কি আমাদের চলে যেতে হবে? সেটা ছাড়া আর কি হবে? আমি তার কোনো উপায় দেখছি না, চলে যাওয়াটাই বেটার না? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়, আমরা বরং আঙ্কেলের কাছে যাই। আন্তর্জান আন্টির ব্যাপারে ওনার একটা সফট কর্নার আছে, আমরা যদি দুজনকে এক করে দিতে পারি। ওনারা কোথাও পাবেন না, এর কাছে নানান কথা কয়ে বেড়ায়, কয় যে আজকে পাতলা খানলেন, কালকে নর্থ ব্রুক রোড রেন, তারপরে মনে করেন যে ইংলিশ স্টোর, এই যে কাছাকাছি করে লাভ নাই তো।